আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি রয়েছে সুমন কবিরাজ। আপনাদের মাঝে একটি জিনিস নিয়ে হাজির হলাম। সেটা হলো জিন কত প্রকার ও কী কী এবং কে কোথায় থাকে, কার নাম কি, এই সম্পর্কে আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন এবং প্রত্যেকটা জিন্নাত এটা আপনাদের প্রত্যেকের, আপনারা মুতাব্বির হন অথবা নর্মাল লোক যারাই হন না কেন, প্রত্যেকের জন্য আমি এই জিনিসটি অবগত করে রাখবো যে আমরা জিন জানি। এই জিন কত প্রকার, যেমন মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাদ্রী বিভিন্ন জিনিস রয়েছে। তো এই জিন্নাতের মধ্যেও এরকম ভাগ ভাগ বিষয় রয়েছে। জিন কত প্রকার ও কত শ্রেণীর হয়ে থাকে, কারা কি করে, কারা কোথায় থাকে, জিনিসটা আপনাদের জানা একান্ত জরুরি। তো এই সম্পর্কে আমি আমার ডায়েরি থেকে দিচ্ছি। তো আসুন, প্রথমেই বলবো জিন্নাত হচ্ছে 10 প্রকার, আরও বেশি থাকতে পারে, কিন্তু আমার ডায়েরিতে রয়েছে 10 প্রকার জিন্নাত। প্রথমে 1 নম্বরকে নিয়ে আলোচনা করি, সেটা হলো মারিদ। জিনদের মধ্যে সবচাইতে অলৌকিক ক্ষমতার অধিকারী এবং শক্তিশালী এবং বড় হয়ে থাকে, তার নাম হচ্ছে মারিদ জিন। এরা খুব বড় জিন ও খুব শক্তিশালী অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে থাকে। এদের অধীন করলে অনেক কাজ হাসিল করা যায়। এই এই মারিদ জিন কারো অধীনস্থ হয় না, কোনো মানুষের অধীনস্থ এরা হয় না। এরা অনেক জিন পরিচালনা করে। এরা খুব শক্তিশালী এবং অনেক ক্ষমতার অধিকারী রাখে না। দ্বিতীয় নম্বর ঘোল। ঘোল জিন্নাত বংশের নাম ঘোল। এরা বেশিরভাগ কবরস্থানে থাকে। এদের মধ্যে মহিলা জিন মানুষ মানে। তো এই ঘোল এরা কোথায় থাকে এরা আমরা জানতে পারলাম। এর রয়েছে জেন। এরা মরুভূমিতে থাকতে পছন্দ করে। এরা মানুষের সাহায্য সহযোগিতা করে থাকে। তো আমরা জানতে পারলাম 3 নাম্বার, এটা হলো জেন। এরা মরুভূমিতে থেকে আরবে যারা রয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে। 4 নাম্বার রয়েছে ইফরিত। এরা খুব শক্তিশালী ও হিংস্র হয়ে থাকে। এদের নিয়ন্ত্রণ করা কঠিন। এদের ডানা থাকে। এরা মাটির নিচে ও পুরান কেল্লায় বসবাস করে। তো আপনারা এই মানুষকে যারা ধরে, যে জিন্নাতগুলো বেশিরভাগ ধরে, 4 নাম্বার এই জিনটার নাম হচ্ছে ইফরিত। এই ইফরিত জিনের সাথে মানুষের বেশিরভাগ পরিচিত হয়। অন্যান্য জিনের চাইতে এই ইফরিতরাই মানুষকে আক্রমণ করে, মানুষের আশেপাশে থাকে। এই জিনগুলো এই মানুষকে আক্রমণ করে। বিভিন্ন মুতাব্বির হুজুরের কাছে গিয়ে জিন্নাত ছাড়া, এইটাই হচ্ছে এই ইফরিত জিনে এই কাজটা করে থাকেন। 5 নম্বর রয়েছে শিলা। এরা মহিলা জিন। এরা নদীর কিনারায়, জঙ্গলে, ঝোপঝাড়ে থাকে। এরা মানুষকে ভয় দেখায় ও হিংস্র হয়। তো 5 নম্বর আমরা জানতে পারলাম শিলা, এটা কোথায় থাকে, কি করে, আমরা জানতে পারলাম। 6 নম্বরটা হচ্ছে শয়তান। তো আমরা জানি জিন্নাতের ভিতরে বংশ রয়েছে শয়তান। এই 6 নম্বর এটাই হচ্ছে শয়তান। এদের জন্ম ডিম থেকে হয়েছে। এরা মানুষকে বিপদে ফেলে দেয়। তো আমরা জানতে পারলাম শয়তান যে 6 নম্বর, এরা ডিম থেকে জন্ম হয়েছে। এরা মানুষকে বিপদে ফেলে। এবার আছেন 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে জিনের নাম হয়েছে শিখ। এরা খুব ছোট জিন। এদের এক হাত এক পা নেই। এরা দেখতে ভয়ানক হয়। এরা মানুষের সাথে মিলামিশা করতে পারে। 7 নম্বর যে শিখ রয়েছে, এটা থেকে আমাদের বাঁচতে হবে। এটা যখন মেলামেশা করা হয় স্বামী স্ত্রী, তখন এই জিনটা ওইখানে গিয়ে শরিক হয়। এই জন্য আপনারা যে আয়াত রয়েছে, যেই ইসলামী নিয়ম রয়েছে, ইসলামী নিয়ম মোতাবেক যদি না মানেন, তাহলে আপনাদের সন্তানগুলো এই শিখ যে জিন্নাত রয়েছে তার আচার আচরণগুলো পেয়ে যাবে। তো আসুন ওইখান থেকে আমরা বাঁচবো এবং যে নিয়মে সুন্নাত
সুন্নাহ তরিকা রয়েছে, ইসলামী নিয়ম রয়েছে, ওই নিয়মে আমরা স্ত্রীর সাথে থাকবো ইনশাআল্লাহ। তারপরে রয়েছে আর একটা 8 নম্বর রয়েছে নাস নাস। নাস নাস কি? নাস নাস একটা জিন্নাতের নাম। এরা শিখ ও মানুষের মিলনের হয়ে থাকে। এই যে শিখের থেকে যে শিখ আপনার মেলামেশার শরিক হলো, এই নাস হলো এই শিখের সন্তান এবং মানুষের সন্তান। মানুষের মেলামেশা এবং এই শিখের মেলামেশা থেকে এই নাসের জন্ম হয়। এরা শিখ ও মানুষের মিলনে হয়ে থাকে। এদের অর্ধেক মানুষের মতো অর্ধেক পশুদের মতো হয়ে থাকে। এদের এক হাত এক পা থাকে। এরা এক হাত দিয়ে পাখি শিকার করে। এরা কথা বলতে পারে না। এরা গলা দিয়ে অনেক ধরনের আওয়াজ করতে পারে। এরা মানুষকে স্পর্শ করে মারতে পারে কারেন্টের মতো। এরা যদি চায় নাস কোনো মানুষকে মারবে, তাহলে মুহূর্তের মধ্যেই মারতে পারে। এই ছিল নাসের সম্পর্কে। এরপর আমরা চলে যাব 9 নম্বরে। 9 নম্বরে জিন্নাতের নাম রয়েছে পালিশ। পালিশ যে ধরনের নাম আপনারা শোনেন নাই জীবনে, এই নামগুলো আমি আজকে বলে দেব। পালিশ। এদের বুদ্ধি কম হয়ে থাকে। এরা রক্ত চোষা হয়। এরা মানুষের পা থেকে রক্ত চুষে খায় মশার মতো বা জোকের মতো। এরা রক্ত খায়। এরা পানির নিচ দিয়ে চলে। এরা মরুভূমিতে থাকে, যেখানে ঘুমন্ত লোকদের পা থেকে রক্ত খায়। এরা বালির নিচ দিয়ে চলে। আমরা জানি মরুভূমিতে বালু থাকে, তা আমরা যারা মরুভূমিতে রয়েছেন, সৌদি আরব রয়েছেন, অনেক সময় দেখবেন পা থেকে রক্ত বের হচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। এই পালিশ আপনাকে আক্রমণ করেছে। এই আক্রমণ থেকে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির আমল করবেন, 4 গুলের আমল করবেন, ইনশাল্লাহ এরা আপনার কাছে ভিড়তে পারবে না। 10 নম্বর রয়েছে হিন। এরা আরবে থাকে। এরা খারাপ জিনদের সাথে যুদ্ধ করতে থাকে। আরবে যে জিন্নাত রয়েছে তাদেরকে সাথে যুদ্ধ করে, যে অন্যান্য জিন যেন মানুষকে ক্ষতি না করতে পারে, এই জন্য এটা প্রোটেক্ট দেয় অন্যান্য মানুষদেরকে। এদের জন্য দোয়া করবেন। এরা হিন, এরা ভালো মানুষ, এরা ভালো জিন্নাত। তো আজকে আমরা যে 10টা শ্রেণীর জিন্নাত সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম। তো এরকম আপনাদেরকে কারা অবগত করাতে পারবে, আমি আমার ডায়েরি থেকে দিলাম। তো যাই হোক, সবাই এ থেকে হেফাজতে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।